আমি এরা চ্যালেঞ্জ করলাম, এইখানে ব্যবসায়ীরা প্রথম হয়েছে আমি এখন সেরা, দামে কম, মানে ভালো। তো আমি নিজে বাবুর্চি, নিজে মালিক, নিজেই সবই নিজে করি। খাবারের মান ভালো, আমার খাবারের নাম আছে, আমার খাবারের এত সুনাম। রিক্সাওয়ালা হইতে শুরু করে এখন মনে করেন ভিআইপি কাস্টমার আমার এখানে আসে। পুরান ঢাকা থেকেও ডেলি মনে করেন 20, 30, 50 জন লোক এখানে আসে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি 26 বছরের পুরাতন এই রাস্তার মধ্যে, মানে রাতের খাবার বিক্রি যার হাত দিয়ে শুরু ঢাকার মধ্যে, সেই আমাদের লোকমান মামা বিরিয়ানি হাউজে। তো এই লোকেশনটা হলো মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর 5 নম্বর গেটের ঠিক অপর পাশে, টিটি শোরুমের পাশে। তো এখানে দেখবো কী কী পাওয়া যায়। এখানে নতুন একটা আইটেম শুরু করছে, যেটা হলো হান্ডি গরুর মাংস। তো আমরা হান্ডি খাওয়ার লোভে আজকে চলে আসলাম। তো আমরা দেখবো যে আরও কী কী পাওয়া যায়, আরও ডিটেলস আমরা জানার চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। তো আমরা এখন আমাদের লোকমান মামার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? তো আমরা যদি আগে চিন্তা করতাম যে রাতে আমরা বাইরে বের হব খাওয়ার জন্য, তাহলে সবার আগে আপনার কথাই মাথায় আসতো। তো আপনি একটু বলেন যে কতদিন থেকে আপনার এই ব্যবসাটা? আমার এই ব্যবসার বয়স মনে করেন প্রায় 26 বছর চলে। তো তখন আসলে কি উদ্দেশ্য নিয়ে শুরু করছিলেন? আমি দেখেন, আমি যখন প্রথম শুরু করছি, আমি প্রথম 30 টাকা হইতে শুরু করছি। 30 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 150, এখন আমার 200 টাকা পর্যন্ত আমার খাবারের মান আছে। তো গরু ছিল 250 টাকা কেজি, চাউল ছিল 60 টাকা, 50 টাকা, 60 টাকা, 40 টাকা কেজি, অনেক কেজি চাউলের দাম 150 টাকা। ওই হিসাবে আমি তারপরে আমি সীমিত লাভে কিন্তু বিক্রি করি। যেমন আমি 150 টাকা খাবারটা বেশি, আমি 10 টাকার উপরে লাভ করি না, যেহেতু আমি নিজে বাবুর্চি, নিজে মালিক, নিজেই সবই নিজে করি। দামে কম, মানে ভালো। যে আপনার হ্যাঁ টোটাল কত ধরনের খাবার পাওয়া যায়? খিচুড়ি আছে, কাচ্চি আছে, পোলাও আছে, আছে, সাদা ভাত আছে, তারপরে গরু হান্ডি আছে, গরুর কালাবুনা আছে, গরুর চুইজাল আছে, তারপরে হাঁস আছে, খাসি আছে, মুরগি আছে, ডিম আছে, ইলিশের ভর্তা আছে। আপনার এখানে খাবার খেতে কারা আছে মূলত? আমার এখানে দেখেন, প্রথম আমার যখন আমি শুরু করছি, আমার কিছু রিক্সাওয়ালা আছে, কিছু সিএনজিওয়ালা আছে, বাসের স্টাফ আছে, যেমন ওই স্টেডিয়ামে কিছু লোক আছে, থানা স্টাফ আছে, মোটামুটি বহুত কিছু। আর এখন তো মনে করেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মনে করেন আমার খাবারের এত সুনাম, রিক্সাওয়ালা হইতে শুরু করে এখন মনে করেন ভিআইপি কাস্টমার আমার এখানে আসে। অথবা পুরান ঢাকা থেকেও ডেলি মনে করেন 20, 30, 50 জন লোক এখানে আসে। আমার এখানে ভিআইপি কাস্টমার বহুত আছে, বড় বড় হাইওয়ে গাড়ি এখানে আসে। খাবারের মান ভালো, আমার খাবারের নাম আছে বিধায় মনে করেন আমি আবার এখন একটা কাজ করছি, মনে আমি একটা রেস্টুরেন্ট নিয়েছি ভিতরে, এটাও আমি আপনাদের সামনে শেয়ার করবো। হ্যাঁ, এখানে মনে করেন যত ভিআইপি লোক আসে সবই আমারও দোকানে, হ্যাঁ ওখানে বসে খাইতে পারে। আচ্ছা আসেন এবারে খাবারের আইটেম। এটা কি? এটা হলো চিকেন। এটা দিয়ে কত করে? দেখেন, এটা হলো দেশি, এটা কিন্তু ব্রয়লার না। ব্রয়লার না, এটা হলো পাকিস্তানি যেটা। হ্যাঁ পাকিস্তানি। এটা 4 আইটেমের সাথে ভর্তা আছে, টোটালে হলো 150 টাকা। এই যেটা হলো, এটা হলো খিচুড়ি। হ্যাঁ, এই যে ভুনা খিচুড়ি, মুগ ডাল মিশিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো খিচুড়ি। আচ্ছা, এটা হলো ভাই চিকেন কাচ্চি। এটা চিকেন কাচ্চি, এই রাইসও কি নিতে পারবে? হ্যাঁ, এটাও নিতে পারবে। চিকেন কাচ্চি কত করে? এটা 150 টাকা। হাঁসের প্যাকেজ। এটা হলো দেশি হাঁস, কিন্তু 200 টাকা। রাইস সহ 200 টাকা। রাইসের আইটেম আছে 4টা, তেহারি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো দিয়ে খাইতে পারবে। এই প্যাকেজটা হলো মাত্র 200 টাকা। এর সাথে সালাদ আছে, 3 আইটেমের ভর্তা আছে সাথে। এই যে দেখেন আমার নলিটা দেখেন, এই যত এই মিরপুরের মধ্যে দোকান আছে, দোকানের তো অভাব নাই। দেখেন আমার দেখে বহুত লোক দোকান। এই নলিটা দেখেন, এটা কি জিনিস? এটা এই যে নলিটা, এই নলিটার সাথে 2 পিস মাংস পাইবে মাত্র 400 টাকা। এটা আছে, এটা পড়বে 300 টাকা। এটা হলো ডিমের প্যাকেজ, মাত্র 60 টাকা। রাইস আছে 4টা, যে কোনোটা নিতে পারবে, তেহারি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, এটা শুধু 60 টাকা। ডিম তো বহুত দেখছেন, এত বড় ডিম দেখছেন কোনো না। এইগুলা ডিমগুলো আমি বাইসা নিয়ে আসি, বুঝছেন। এটা হলো কালাভুনা। এটা হলো গরুর কালাভুনা। গরুর হান্ডিও পাওয়া যাবে, গরুর কালাভুনাও পাওয়া যাবে। এই প্যাকেজটা মাত্র 150 টাকা। এটা হলো গরুর চুইজাল। এই দেখেন, আমার এই চুইজালটা দেখেন, এই অরিজিনাল। আমি নিজে খুলনা যাই এই চুইজালটা নিয়ে আসি। এই সাথে রসুন থাকবো। এই প্যাকেজটা রাইস সহ 150 টাকা, মাত্র 150 টাকা। রাইস সহ 150 টাকা। সালাদ থাকবো, ভর্তা থাকবো, মাত্র 150 টাকা এই প্যাকেজটা। ওই মানুষে কয় 200, 500 কেজি করবো, ওইগুলো আমি গল্প করি না। সামনেই দেখতে পারেন, এখানে এখন আজকে মনে করেন 30, 35 কেজি হান্ডি যাইবে। আর এখানে আছে 30 কেজি, 50, 60 কেজি গোশ আমার পার ডে এখন যায়। এরা আমার এই বাইরে, আমার ভিতরেও দোকান আছে, ওরাও আপনার সামনে শেয়ার করবো। যদি আমি এরা যদি গোশটা 50, 60 কেজি গোশ না, এই যে রাইসগুলো দেখাইলাম, রাইসগুলো আমি কি দিয়ে বেচবো? হ্যাঁ, যদি এটা এলে যে চিকেন কাচ্চি,
এটা এই এক ডাক ভর এই যে কিছুই দেন টোটাল কত কেজি? ধরেন এটা আছে 25 কেজি, আচ্ছা। আরেকটা আইব 25 কেজি, তাই 50 যায় বাহিরে আর ভিতরে যায় 40। 90 কেজি। হ্যাঁ 90 কেজি। এই চিনি গুঁড়ার চাউল এই যে দেন অরিজিনাল চিনি গুঁড়ার চাউলের পোলাও। এই সামনেই তো দেখতে পাচ্ছেন এই দেন। যদি কেউ আলাদা করে নিতে চায় তাহলে কত করে দাম? খালি রাইস নাকি? শুধু রাইস? শুধু রাইস 50 টাকা পড়বে। সাদা ভাত, মিনিকেট চাউলের ভাত। এই যে ভাতটা দেখেন একেবারে ঝরঝরা। এটা হচ্ছে হান্ডির গোছ। এটা আমি সকালে সকল মশলা প্রায় 16-17 আইটেমের মশলা দিয়া সকালে আমি মাখাই রাখছি, যেহেতু এই মাংসটার ভিতরে এই মশলাটা জানি ঢোকে। হ্যাঁ, এরপরে আমি এই যে হান্ডিটা এখন দেবো। এটার ভিতরে মশলা আছে 17-18 আইটেমের মশলা আছে, সরিষার তেল আছে, সব আইটেম এরা মিলাইয়া একসাথে এরা মেনটেন করে রাখা হয়েছে। আগে তো হান্ডি ছিল না, 3 মাস চলতে আছে, 3 মাস ধরে হান্ডির রেসপন্স কেমন? প্রতিদিন কত হান্ডি বিক্রি করেন? আমার মনে করেন এখন বর্তমান একটু কম বা কম তো বেচা এরকম, এই কারণে ধরেন 20-30-40 কেজি কোষ এখন যায়, এখন আছে 20 কেজি আছে। এই যে আপনার সামনে এখন এই শুরু করে যাচ্ছেন এখন 3টা হান্ডি রান্না হবে, তাই তো? এই 3টা আগে হবে, পরে আবার একটা হান্ডিতে কয় কেজি করে যাবে? 3 কেজি যাবে, 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। জি একদম। হান্ডির দাম কত কেউ যদি পুরোটা নিতে চায়? পুরোটা যদি কেউ নিতে চায় হ্যাঁ 4200 টাকা দাম পড়বে। এখানে রসুনও আছে। হ্যাঁ হ্যাঁ, রসুনও আছে, রসুন আছে, শুকনো মরিচ আছে। শুকনো মরিচ আছে। এ মামা, এটা তো স্মেলে তো গন্ধ তো খিদে বেড়ে যাচ্ছে মামা। মামা এরা তো আমি বললামই যে এই জায়গায় তো এই মিরপুরে অনেক দোকান এখন ভাইরাল হয়েছে। হ্যাঁ। তারা কিন্তু হান্ডিতে আসলে কাস্টমারে যাচাই করে না যে এই হান্ডির মাংসটা কিভাবে রান্না করে। তারা তো রান্না করা মাংস দিয়া হান্ডি বানায়। আর আমাদের এই তো দেখতে পাচ্ছেন যে না, আমরা কিন্তু ওইটা করতেছি না, আমরা একদম কাঁচা মাংস মশলা মাখাইয়া এই তো জ্বালাইতেছি আপনাদের সামনেই। ডাইকা দিচ্ছে না? হ্যাঁ, ধরো পানি লাগবো, পানি লাগান দি। সিল করতেছেন? এই যে এটা বন্ধ হইতে আছে ও এইটা কেন দেয়? এই যে এই জিনিসটা এটা এই গ্যাসটা বাইরেইব না, এটা যে বাপটা যে বাপেই তো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা। আপনার সামনেই তো দেখলেন এই কাঁচা মাংসটা দেওয়া হইলে অনেকে কি করে জানেন, গোষ্ঠটারে আলাদা পাকাইয়া, আলাদা গোষ্ঠটা পাকাইয়া তারপরে হান্ডিতে ভরে, ভরিয়া বলে কি এটা হান্ডি। হ্যাঁ, ওটা হলো ডুপ্লিকেট, এইটা আসলে হান্ডি, যেটা এটা হইলে আসলে হান্ডি। এটা আপনি তো আগে হান্ডি রান্না করতেন না, তাহলে হান্ডিতে কেন? ভাই যে বাবুর্চি যে এরা করে হে সব কিছুই করতে পারে, একবার দেখলেই এরা হয়। এই যেমন আপনি এই জিনিসটা দেখলেন, আপনারা একদিন দেখাই দেবো, বাস আপনি এটা বাসাও করে খাইতে পারবেন। তাই? হ্যাঁ, এটা তাহলে তো বাসা করে আপনার এখানে কেউ খেতে আসবে না। ভাই আমি এরা চ্যালেঞ্জ করলাম, এটা আমার খাবারের টানে এরা চলে আসবো। হয়ে গেছে মামা? এই যে মামা হয়ে গেছে। জোস জোস জোস। এরে মামা, যে জিনিসটা উঠতেছে এটা হয়ে গেছে না? আরো সময় লাগবে? সময় লাগবে আর ধরুন 2-3-4-5 মিনিট লাগবে। আর গোশ দেখছেন, গোশের কালারটা দেখেন। কেজিতে কয় পিস করে করেন? 40 পিস। খিচুড়ির দোকানটা শুরু করতেন ওই 26 বছর আগে? হ্যাঁ। তার আগে আপনি কি করতেন? ব্যবসার লাইফই প্রথম বটপড়াটা। এরা এই যে 2 নম্বর থানার আচ্ছা, পাশে, ওকে। যখন এই বটপড়াটা শুরু করলাম, খিচুড়ি শুরু করলাম, ওটার সাথে কিছু খিচুড়ি করলাম, খিচুড়ি পরে মনে করেন পোলাও, সাদা ভাত, এই আস্তে 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 5 কেজি হইতে শুরু করছি, 7-8 কেজি, 10 কেজি, 15 কেজি, এই আস্তে 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 মনে করেন এই মাশাআল্লাহ আনা এই পর্যন্ত আইছি। এইখানে এই ব্যবসার ভিতরে প্রথম হয়েছে আমি এখন সেরা। একটা কথা বলছিলাম যে আমার ভিতরে একটা দোকান আছে, হ্যাঁ দোকান নিয়েছি, আপনারা এখানে না বসলে আমি ভিতরে নিয়ে যাইয়া বইয়া খাইতে পারবেন। চলেন এখন আপনার দোকানটা দেখাই। এই যে আমার সেই দোকান, যে বলছিলাম, এই যে সামনে দেখেন, আসেন ভিতরে। এখানে কত মানুষ একসাথে বসে খেতে পারবে? এখানে মনে করেন 50 জনের সিট আছে। আমাদের এখানে বেশ কয়েকদিনের মধ্যেই আর কি, এক সপ্তাহের মধ্যেই আমাদের সকালে পরোটা থাকবে, দেন ডাল ভাজি থাকবে, দেন নেহারি থাকবে, ঠিক আছে, সব কিছু থাকবে, এবং সিঙ্গারা সমোসাও থাকবে। এগুলো দিয়ে আমরা চাচ্ছিলাম যে আমাদের দিনটা 24 ঘন্টা আমাদের দোকানটা খোলা থাকবে। এখন আমাদের যে আইটেম আছে এর পাশাপাশি হচ্ছে আপনারা রুটিও পাচ্ছেন, যেটা হচ্ছে নান পাচ্ছেন, দেন পাতলা রুটি পাচ্ছেন। লোকেশন হচ্ছে লোকমান বিরিয়ানি হাউস, এটা হচ্ছে মিরপুর 4 নম্বর গেটের অপোজিটে আমাদের ফুডের দোকান আছে। ওখান থেকে ঠিক 10 কদম হাঁটতে আসলেই হাতের ডাইনের গলিতে আমাদের দোকান। তো আমরা এখন খাবার নিয়ে চলে আসছি, মানে সব খাবার নিয়ে বসে গেছি। আমি একটু খাবারগুলোর সাথে পরিচয় করাই দিই। এটা হলো কাচ্চি। হ্যাঁ,
চিকেন খাচ্ছি। আমরা কিন্তু সব সময় গরুর কাচ্চি খাই, যা চিকেন খাচ্ছি ওরে বাপ, এই এক পিসে থাকবে আর আলু থাকবে। আর এই হলো, এটা হলো ইয়া রাইস দিয়ে করা, চিনি গুঁড়া রাইস দিয়ে করা। এটা হালকা হালকা গরম আছে, এটার দাম হলো 150 টাকা। আর এই যে খিচুড়িটা দেখেন, আমার কাছে খিচুড়িটা আজকে একটু অন্য ধরনের লাগতেছে, একটু মশলাদার লাগতেছে না, একদম ন্যাচারাল যে খিচুড়িটা। আর এর ওনাদের পোলাও। এখানে আপনারা এই যে এমন কোক পাবেন, আর তারপর আপনার কোল্ড ড্রিঙ্কস পাবেন এখানে, আর ঠান্ডা পানীয় পাবেন, কোনো সমস্যা নাই। আর এটা হলো ওনাদের গরুর কালো ভুনা, 1 2 3 4 এমন 5 পিস দিয়ে, জাস্ট মাংস সাইজটা দেখেন কত বড় বড়, এই সাইজের 5 পিস দিয়ে এটার দাম হবে 150 টাকা। শুধু 150 টাকা কিন্তু এটা না, এটার সাথে কিন্তু রাইস ফ্রি আছে। আর এটা হলো হাঁসের মাংস, হাঁসের মাংস হলো 200 টাকা, কারণ একদম দেশি হাঁস তো, এই জন্য 200 টাকা। এটা 4 পিস পাবেন। আর এটার সাথেও আপনারা রাইস ফ্রি পাবেন। তবে এনাদের মোস্ট যে ডিমান্ডিং যে খাবারটা, সব থেকে আপনাদের যে আকর্ষণ করবে, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে, আমি গ্যারান্টি দিচ্ছি, এই খাবারটা হলো ওনাদের এই ভর্তাটা। এখানে 4-5 প্রকারের মাছ আছে, ইলিশ মাছ সহ, বাদাম আছে, আর 3-4টা মিক্স করে একটা ভর্তা বানানো হয়। এটা হলো গরুর চুই ঝাল, জাস্ট এটা আপনার 4 পিস দিয়ে 150 টাকাতে পাবেন। এটার সাথে যে কোনো একটা রাইস ফ্রি পাবেন। আর এই হলো দেশি মোরগ না তো, এটা হলো মুরগি, হলো ইয়াটা পাকিস্তানি কর্ক মুরগি, এটা দিয়ে এটার দাম হলো 150 টাকা, এটা দিয়েও 150 টাকা, যে কোনো রাইস পাবেন। আর এই হলো ওনাদের যে হান্ডি গরুর মাংস, এটা দেখেন 1 2 3 4 5 পিস পাবেন, 4 পিস সলিড পাবেন, 1 পিস হাড় অথবা চর্বি পাবেন। তো একটা জিনিস কি, যে আগে কিন্তু মানুষ এই মিরপুরে খাইতে আসলে মানুষের একটা মনে ভয় ছিল যেটা প্যাকেট মাংস কিনা। তো এটা কিন্তু প্যাকেট মাংস আর কোনো হওয়ার সুযোগ নেই, কারণ হাড় দেয়। প্যাকেট মাংস কিন্তু হাড় থাকে না, একদম সলিড মাংস থাকে। তো আমরা এবার শুরু করে দিই। শুরুতে কাচ্চিটা দেখেন, জাস্ট কাচ্চিটা দিয়েই শুরু করি। কাচ্চি রাইসটা একটু দেখেন, উফ। আর হলো মাংস, মানে আমি কিন্তু এই ধরতে গেলে প্রথম আমি কাচ্চি খাচ্ছি, যেটা হলো মুরগি দিয়ে। হ্যাঁ দেখেন, এটা হলো আলুটা ভেজে নেয় আগে, ভেজে নিয়ে তারপর একটু ইয়ে করে। আলুটা দেখি কী অবস্থা, আলু কিন্তু একটু ছোটোই পাবেন। বিসমিল্লাহ। ভাজাটা জোসে আলুর, ওইটা একটা স্মেল পাওয়া যাচ্ছে। তবে সব থেকে আমার কাছে অন্য ধরনের একটা জিনিস লাগতেছে কি, আমরা যে আসলে ওই একটা আছে যে মিষ্টি আলু যেটাকে বলি আমরা, মিষ্টি আলুটা সেদ্ধ করার পর যে একটা টেস্ট পাওয়া যায়, কিছুটা স্মেল এটা মানে কিছুটা ওইটার মতো লাগতেছে। আর হলো চিকেন দিয়ে জাস্ট চিকেনটা দেখেন। আপনার চেষ্টা করুন যত তাড়াতাড়ি আসা হোক, তাহলে রাইসটা গরম পাবেন। এখন হালকা গরম আছে, যত গরম তত হয়তো মজা লাগবে। এটা একটু নেই, শুধু রাইস। একদম ন্যাচারাল একটা টেস্ট দিচ্ছে। যদি আপনারা মনে করেন যে প্রচুর মশলাদার যে কাচ্চিরা রান্না করে, তাহলে হয়তো এটা আসলে ওই এত কম দামে পাবে না। এই জন্য একদম সিম্পল মশলা দিয়ে করে কাচ্চি খাবেন, এটা জাস্ট একটু অনুভূতি হবে। জাস্ট এই যে চিকেন, চিকেনটা জোস হয়েছে। চিকেন একদম মশলা সিম্পল, একদম চিকেনের যে র ফ্লেভারটা এটা পাওয়া যাচ্ছে, বাদামের ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটা আসলে মুখে দেওয়ার সাথে অন্য ধরনের একটা মজা লাগবে। আমরা অ্যাজ ইউজুয়াল যে কাচ্চিটা খাই ওটার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা টেস্ট পাওয়া যাবে। এটা হলো ওনার যে খিচুড়িটা হালকা গরম, জাস্ট খিচুড়িটা দেখেন এই পরিমাণ রাইস পাবেন। চাউলটা দেখেন কতটা ঝরঝরা চিকন চাউল দিয়ে, চাউলটা অনেক চিকন। জাস্ট আমি খিচুড়ির টেস্টটা আলাদা করে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ একটু আলাদা করে খাই। খিচুড়ি জোস খিচুড়ি। হলো ভর্তা। খিচুড়িটা কিন্তু একদম মশলাদার পাবেন, একদম সিম্পল মশলা। তবে আমার কাছে জিনিসগুলো খুব মজা লাগতেছে, কারণ একদম সিম্পল করে রান্না, কোনো মশলাদার না, মশলার কোনো টেস্ট নেই, আপনার খিচুড়ি টেস্টে পাবেন। ভর্তাটা যদি দেখেন, দেখি ভর্তা কি আগের মতোই টেস্ট আছে কি না। তবে অন্য দিনের তুলনায় আমার খিচুড়িটা একটু ডিফারেন্ট লাগতেছে, কিন্তু মজা লাগতেছে আগের থেকে একটু বেশি। মজাতেই ভর্তাতেই জাস্ট ভর্তা একটু স্পাইসি থাকবে, একটু শুটকির ফ্লেভারটা আজকে বেশি পাওয়া যাচ্ছে। এটা জাস্ট দিয়ে একটু মানে আপনার চেষ্টা করবেন যে গরম গরম খিচুড়িটা খাওয়ার,
এটা দিয়ে মেখে খাইতে মুখের ভিতরে একটা বাইট দিলে একদম গেম চেঞ্জার। জোস জোস। এই যে হান্ডিটা দেখেন, গরম গরম হান্ডি। কালারটা দেখেন, একদম লালচে একটা কালার চলে আসছে। ওরে ভাই, কালারটা দেখে এটা বেশি মজা লাগতেছে। আর দেখেন কি পরিমাণ নরম, আপনারা আরও থাকলে আরও বেশি নরম হয়ে যাবে। এটা জাস্ট এটার একটু গ্রেভিটা নেই, এখন সরিষার তেল দিয়ে পুরোটা রান্না, তো এটা গ্রেভিটা নিয়ে। আর এ হলো হান্ডির মাংস। হান্ডির ভিতরটাও দেখেন, ভিতরটা পর্যন্ত লাল হয়ে আছে। এটা একটু আলাদা করে কামড় দিয়ে খাই। এটাতে একটু স্পাইসি ফ্লেভার দিচ্ছে, মনে হচ্ছে এটাতে একটু মশলার পরিমাণটা বেশি দিয়েছে। আর এটা মুখে দেওয়ার সাথেই, সরিষার তেলের স্মেলের সাথেই যে একটা মশলার স্মেল যেটা হয় মুখের ভিতর গিয়ে যে একটা ব্লাস্ট করে, উফ, কঠিন জিনিস। এটা একটু মেখে খাই জাস্ট। তবে আপনাদেরকে একটা জিনিস মানতে হবে, এখানে কিন্তু আপনার হান্ডি খেতে আসছেন। হান্ডি খেতে আসলে আপনারা যদি কালো ভুনার টেস্ট চান, তারপর লাল ভুনার টেস্ট চান গরুর মাংস থেকে, সেটা কিন্তু সম্ভব না। কারণ এটা হান্ডি মাংস, হান্ডির টেস্ট কিন্তু পুরোটাই ডিফারেন্ট। চুই জালটা দেখেন যে এখন আর কি এনাদের অনেক আগে থেকে এখানে চুই জাল পাওয়া যায়। চুই জালের মাংস সাইজগুলো দেখেন এই জায়গায় থাকবে। এটার গ্রেভিটা দেখেন, এটা কিন্তু তেলটা একটু বেশি বেশি লাগতেছে। আপনারা এই তেলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটার মাংসটা দেখেন। তবে এনাদের মাংসগুলো হয় কি যে একদম দেখেন যে কী একটা অবস্থা। এটা একটু খাই, দেখি কী অবস্থা। এটাতে চুইয়ের ফ্লেভারটা আজকে একটু কম লাগতেছে। তো মাংস যে এমনিতে নর্মাল যে মাংসটা লাগে এটার মধ্যে একটু মজা লাগতেছে। এই রোস্টটা খাবো, জাস্ট রোস্টটা দেখেন। আগের রোস্টটাতে এটা কামড় না দিলে কিন্তু এটা শান্তিটা পাওয়া যাচ্ছে না। এতটা পরিমাণে নরম, মুখে দিয়েছি আর খুলে যাচ্ছে। এবং নরম নরম মজাদার রোস্ট খাইতে চাইলে কোথায় আসতে হবে? লোকমান বিরিয়ানি হাউস। ঠিকানাটা হলো মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম 4 নম্বর গেটের অপর পাশে স্ট্রিটে পাবেন। আর যারা দোকানে বসে খেতে যাচ্ছেন তারা অল্প একটু সামনে এসে অথবা ওনাদেরকে বললে হবে, ওনার দোকান দেখায় দিবে। এটা চিকেনটা দিয়ে আমি একটু গ্রেভিটা নিব। এটার গ্রেভিটা নিয়ে জাস্ট একটা বাইট। পোলাওয়ের সাথে রোস্টটা পারফেক্ট একটা কম্বিনেশন। তো এখানে যদি আপনারা খেতে আসেন অবশ্যই ওনাদের যে ভর্তাটা ট্রাই করার চেষ্টা করবেন। আর হান্ডিটা ট্রাই করার চেষ্টা করুন। আমার সবগুলোর থেকে বেস্ট লাগছে হান্ডিটা। আর পোলাওটা একটু অন্য ধরনের ফ্লেভার দিচ্ছে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।